আর ছাদের সম্পূর্ণ কাজ শেষ। আমরা এখন দোতলায় যাব। দোতলার সিঁড়ি হয়ে উঠতেছি। ছাদ ঢালাইয়ের পরবর্তীতে কোনো ভিডিও দেওয়া হয় নাই। ছাদে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয়েছে, পানি জমাট বাঁধানো রয়েছে। পানি আপাতত সিমেন্টের ঘোলা দেওয়া হয়েছে। আপাতত এই ছাদি স্টপ, আবার ভবিষ্যতে করা হবে, সেজন্য ডাইরেক্ট সিমেন্টের ঘোলা দেওয়া হয়েছে, দিয়ে পানি জমাট বাঁধানো হয়েছে। এবং কলমের রড আছে 5 ফিট, 6 ফিট, 4.5 ফিট করে প্রতিটা কলমে ছোট বড় করে রড রাখা হয়েছে। আর ছাদের উপরের চিলেকোঠা করা হবে, সেজন্য 4টা কলম তৈরি করা হয়েছে। এই বড় 2টা শেষ কমপ্লিট। আজকে বোর্ড ফিটিং খুলবে। আর সিঁড়ির উপরে হাফ আজকে ঢালাই হবে। সিঁড়িও ঢালাই সম্পূর্ণ, নিচের সিঁড়িও কমপ্লিট। গতকালকে ঢালাই হয়েছে, ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় নাই। এই যে সিঁড়ি ঢালাই অস্থির হয়েছে, ফিনিশিং সব কিছুই। এই যে কার আলমগীর নৌকো ভবনের ছবি। নৌকো ভবন 2025, স্থান উদুনিয়া সমুদ্র সৈকত। সৌজন্যে বন্ধু সংগঠন, না টুকাই সংগঠন লয় তো আবার বন্ধু কয়জন আর মোটি মনে টুকাই না। বন্ধু সংগঠনে কিছু পোলাপান দেখলাম তো। দেশে কোনো একটা নাম তো দেওয়া লাগবে, বোঝেন নাই? কলেজের সামনে থেকে উঠছে না? না, আমারে বাড়ি অন্যই সব ঘোরাঘুরি দেখলি মে গেঞ্জি পরিয়া। পাগল হয়েছেন আপনাকে বাড়ি আবার আমরা ডাইরেক্ট উদুনিয়া গেছিলাম মেলা দিন আগে, 25 তারিখে গেছিলাম। এই যে হাফ সিঁড়ি এবং চকি করে রাখা হয়েছে, পরবর্তী 3তলা করার সময় কাজে আসবে। চিলেকোঠা সম্পূর্ণ ইট দিয়ে গাঁথা হবে, এই জন্য কলম সিঁড়ি হাফ করে রাখা হইল। 3তলা অতি তাড়াতাড়ি কাজ ধরা হবে ইনশাল্লাহ। প্রচণ্ড পিছলিয়া সিমেন্টের করে রয়েছে। এই জায়গা মশলা মাখানো হয়েছিল, একবার স্লিপ কাটলেই অবস্থা কাহিল। এই যে আবার আজকে হাফ উপরের হাফ ঢালাই হবে এবং ছাদে পানি বাজানো রয়েছে, সব ঠিকঠাক। প্রতিটা কলমে রড আছে, এক্সট্রা বের করে রাখা হয়েছে যাতে পরবর্তীতে ল্যাপিং কলমের মাঝে হয় এবং ডেঞ্জার জোনে যাতে না হয়। আর সিঁড়ির রড রাখা হয়েছে, যখন পরবর্তীতে 3তলার কাজ ধরা হবে সেই সময় এই রডেই আবার সিঁড়ি হয়ে যাবে, ছাদে সংযোগ হবে।